হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশপ্রীতিস লাইফস্টাইল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওর থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে কিসের ওপর ভিডিও বা এটা কি ভিডিও। সো আমি আমার বিয়ের যে ব্রাইডাল যে ব্যাগগুলো ছিল সেগুলো কোথা থেকে পারচেস করেছি, কীরকম দেখতে অ্যান্ড অল ডিটেল তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভাবলাম তার একটা ডিটেল একটা ব্লগ বানানো যাক। অনেকে বলেছে ব্যাগগুলো ভীষণ সুন্দর, কোথা থেকে নিয়েছো। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার রিসেপশন অ্যান্ড বিয়ে কি ব্যাগ ইউজ করেছি, কিরকম দেখতে, কোথা থেকে পারচেস করেছি। সো সবটা দেখাবো। এই হচ্ছে আমার নেলস, এই নেলসটা নতুন করেছি। এই হচ্ছে আজকের ব্যাগের কালেকশন। বেশি ব্যাগ এখানে এই 4টে ব্যাগ আছে। ঝটপট করেই 4টে ব্যাগ তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি একদম ফার্স্ট থেকেই স্টার্ট করছি। এই ব্যাগটা না আমি নিয়েছিলাম মিন্ত্রা থেকে। কিসের জন্য নিয়েছিলাম আমার এক্স্যাক্টলি মনে নেই, কারণ ওই টাইমে মানে আমার মাথা অন্য রকমেরই কাজ করছিল। তো এক্স্যাক্টলি কি ভেবে আমি নিয়েছিলাম, কেন নিয়েছিলাম, আমি সত্যিই জানি না। আমার কি শরীরটা খারাপ লাগছে, মানে আমার চোখ মুখ দেখে হয়তো বোঝা যাচ্ছে যে আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে। সো এই ব্যাগটা আমি নিয়েছিলাম মিন্ত্রা থেকে। এই ব্যাগটা না আমার ভীষণ পছন্দ হয়েছিল, জানি না কেন। এত সুন্দর কোয়ালিটি ব্যাগটায়। পুরো ব্যাগটা এরকম ওয়ার্ক করা রয়েছে, সামনেটা গোল্ডেন কালারের, আর ব্যাগের কালারটা হচ্ছে গোল্ডেন ইয়েলো টাইপ যেরকম হয় ঠিক ওরকম টাইপের কালারটা। ব্যাগটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই যে, আর ভেতরটা হচ্ছে এরকম, ভেতরটা এরকম অনেকটা স্পেস আছে ভেতরে। লক সিস্টেম দিয়েছে এখানটা একটা। এই ব্যাগটা আমার মা নিয়েছিল আমার বিয়ের দিন, কারণ আমার মাকে অন্য ধরনের ব্যাগ বলেছিলাম, মা বলছে না ওগুলো একটু বেশি ওভার হয়ে যাবে, আমার জন্য একটু হালকা ফুলকার মধ্যেই ঠিক আছে। তো মায়ের এই ব্যাগটা খুব পছন্দ ছিল, জন্য মা এটা নিয়েছিল। আর ব্যাগটা সত্যিই ভীষণ সুন্দর। এই ব্যাগটা মিন্ত্রা থেকে নেওয়া, আর এটার প্রাইস নিয়েছিল মেবি 800 সামথিং। কোয়ালিটি ভীষণ ভালো, পুরো পেছনটা এরকম ভেলভেট টাইপের, সেটা দেখেই বুঝতে পারছো আই গেস। আমি না লিঙ্ক অ্যাটাচ করে দেবো এটার সাথে, তোমাদের যদি লাগে তো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো, পারচেস করে নিতে পারো। সন্দেহ, আই লাভ দিস ব্যাগ। জাস্ট প্রত্যেকটা জিনিসই আমার খুব পছন্দের। ইনফ্যাক্ট যেগুলো দেখাবো এর পরেরগুলো, ওগুলো আরও বেশি সুন্দর, ওগুলো আমার আরও বেশি পছন্দের। তো প্রত্যেকটা জিনিসকেই আমি খুব বলি যে এটা আমার খুব পছন্দের, এটা আমার খুব পছন্দের। কারণ সত্যি প্রত্যেকটা জিনিস আমি খুব পছন্দ করে কিনি, আর প্রত্যেকটা জিনিসই ভীষণ চয়েসেবল, মানে ভীষণ সুন্দর। তো না মানে কিনে আমি থাকতে পারি না। সো এটা গেল ফার্স্ট ওয়ান। নেক্সট দেখাই। এই বক্সগুলোর এত ভালো প্যাকেজিং, ও মাই গড, ভীষণ সুন্দর দেখতে। এটাই জানি না কোনটা আছে, এটা কি আদৌ আমার? এই যে প্যাকেজিংটা ভীষণ ভালো, ভীষণ ভালো। বক্সগুলো এত সুন্দর। এই যে দিস ইজ মাই ওয়েডিং ব্যাগ। এটা তোমার বিয়ের ব্যাগ। কতদিন পরে আমি আবার দেখছি ব্যাগগুলোকে, একটু দেখে আবার বিয়ের কথা মনে পড়ে গেল। ওয়াও, জাস্ট ওয়াও, এত সুন্দর ব্যাগটা। আমি এত শখ করে কিনেছিলাম ব্যাগটা, মানে আমি যখন ফার্স্ট দেখি আমার এত পছন্দ হয়েছে। প্রথমে যখন আমি দেখেছিলাম তখন এটা আউট অফ স্টক ছিল না। এটা অন্য অনেক কালার আছে, ওই কালারগুলো অ্যাভেলেবেল ছিল, বাট এটা ছিল না। আর এটা যেহেতু নিয়েছি, এটা আমার মেরুন কালার, আর বিয়ের শাড়ি রেড, তো রেডের সাথে এই মেরুনটাই যায়, অন্য কোনো কালার যেতও না। তো তারপরে আমি মানে রোজ চেক করতাম এটা কবে কতক্ষণে অ্যাভেলেবেল হবে, কতক্ষণে এটা আবার স্টকে মানে ইন স্টক হবে। দেন ফাইনালি আমি পেয়েছি। আমি এই ব্যাগটার জন্য যা ওয়েট করেছি, মানে তপস্যা করে পেয়েছি আমি এই ব্যাগটাকে। সো দিস ইজ দ্য ব্যাগ। পুরো ব্যাগটা এত গর্জিয়াস দেখতে, মানে শুধু বিয়ে বলে না,
বা শুধু ব্রাইড বলে না, ব্রাইডসমেড, অ্যাজ আ ওয়েডিং গেস্ট হিসাবেও তোমরা ক্যারি করতে পারো, বা ফ্যামিলির মধ্যে কারোর যদি বিয়ে থাকে তার জন্যও ক্যারি করতে পারো। ভীষণ ভালো, ভীষণ ভালো। আমাকে সবাই বিয়ের দিন সবাই এত কমপ্লিমেন্ট দিয়েছে ব্যাগটা নিয়ে, যে ব্যাগটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। পুরো ব্যাগটায় না এরকম রোজ রোজ ওয়ার্ক করা আছে। আমি জানি না কতটা ডিটেল দেখা যাচ্ছে, কতটা দেখা যাচ্ছে আমি জানি না, বাট ব্যাগটা ভীষণ সুন্দর, কোয়ালিটি ভীষণ ভালো। আর ভিতরটা না যথেষ্ট স্পেসিয়াস, অনেক জায়গা ভিতরে, অনেক জায়গা। মানে 2-3টে ফোন, আরও টুকটাক কিছু ছোটোখাটো জিনিস, বা একটা আইশ্যাডো প্যালেট, এরকম টাইপের কিছু, অনেক কিছু ঢুকে যাবে। এটা অ্যাকচুয়ালি পোটলি, এই যে এরকম এখান থেকে অ্যাডজাস্ট করা যাবে। আর এই যে পুরো জিনিসটা হলো এরকম, পুরো এই জায়গাগুলো পুরো পার্লের ওয়ার্ক করা আছে। এই যে পুরো এই জায়গাগুলো ওয়ার্ক করা রয়েছে, অ্যান্ড পুরো ব্যাগটায় ওয়ার্ক করা বোথ সাইডই। এই ব্যাগসগুলোর ব্র্যান্ড হচ্ছে দ্য ট্যান ক্ল্যান। আর এটার প্রাইস নিয়েছিল 3000 বা 2900 সামথিং এরকম নিয়েছিল, বাট 3000-এর মধ্যেই। একটু এক্সপেন্সিভ, বাট আমার মনে হয় ঠিক আছে, কারণ পুরো ব্যাগের যা কোয়ালিটি আর যা মানে ডিটেলে এত সুন্দর নিখুঁত ফিনিশিং, এত সুন্দর ওয়ার্ক করা পুরো, এগুলো সেই আমরা যেরকম ব্লাউজে করি কাঠদানার ওয়ার্ক, পুরো এরকম কাঠদানার ওয়ার্কের মধ্যে এরকম ওই স্টোন লাগানো, প্লাস হচ্ছে এরকম এই পার্লসগুলো লাগানো রয়েছে। তো এত সুন্দর কাজ, তো ঠিকই আছে, আমার আমার মতে বলে ঠিক আছে। কারণ ভালো জিনিস পেতে গেলে মানে আমি আমি সবসময় জানি যেরকম গুড় ঢালবে সেরকম মিষ্টি হবে। সো ভালো জিনিসের ভালো দাম, আর কোয়ালিটি ভালো হলে ঠিক আছে। ভীষণ ভীষণ পছন্দের, এটা আমার ভীষণ পছন্দের। এটা আমি বিয়ের দিন ক্যারি করেছিলাম। আমি তো বিয়ের যখন আমার ঠিক হয়েছে প্ল্যানিং আর কি, মানে হয়েছে, সবার ফার্স্ট আমি খুঁজেছি ব্যাগ কি নেব। কারণ আমি জানি বিয়ের বেনারসি ওই একই টাইপের হয়, বিয়ের সাজ ওই একই টাইপের হয়, কিন্তু তার মধ্যেও আমি চেষ্টা করেছি একটু ডিফারেন্ট কিছু মানে ক্রিয়েট করার, বা একটু আমি যেগুলো ইউজ করবো একটু ডিফারেন্ট টাইপের কিছু হবে, যেগুলো একটু ইউনিক, যেগুলো একটু মানে ভালো লাগবে, বেশি একটু ইনহ্যান্স করবে ব্যাপারটা। সো তাই জন্য আমি অনেক খুঁজে খুঁজেই ব্র্যান্ডটাকে পেয়েছি, আর দেন আমি এটাই নিয়েছি। সো এই গেল সেকেন্ড ওয়ান। কি ঘুম পাচ্ছে আমার, শরীরটা দিচ্ছে না। নেক্সট এটাও ট্যান ক্ল্যান। আমরা যে কটা ব্র্যান্ড ইউজ করেছি, আমি রিসেপশন আর বিয়ের দুটো ব্যাগই ট্যান ক্ল্যান থেকে নিয়েছি। বাট কোইন্সিডেন্টলি মানে জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে আমার ননদ যে ব্যাগটা নিয়েছে, মানে দিদিভাই, ও রিসেপশনের দিন একটা ব্যাগ ক্যারি করেছিল, সেটাও ট্যান ক্ল্যান থেকেই নিয়েছে। আর ওই ব্যাগটাও আমি দেখেছিলাম, বাট ওটা আমি নিইনি, আমি অন্য কালার নিয়েছি। কিন্তু তারপরে দেখছি ও সেম ব্যাগ নিয়েছে, তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমাদের ব্যাগগুলো যখন দেখাচ্ছি তাহলে ওর ব্যাগটাও দেখিয়ে দিই। সো another one, this is also the Tan Clan brand. প্যাকেজিং গুলো এত ভালো, আমি তো বক্সগুলো ফেলিনি আর ফেলবো না, ইনফ্যাক্ট রাখতে খুব সুবিধে। ও ও ও ও দিস ইজ মাই রিসেপশন ব্যাগ। এই হচ্ছে আমার রিসেপশনের ব্যাগ। আমার এই কালারের ব্যাগ ছিল না, আর আমার রিসেপশনের শাড়ির কালারটা যেহেতু একটু ওই ব্লু টাইপের, মানে স্কাই ব্লু টাইপের ছিল, তো ভাবলাম একদম কন্ট্রাস্টে চলে যাই, তো ওই জন্য এই পিচ কালারটা আমি চুজ করেছি। আর এটা তো জাস্ট এটাও এটাও আমার ভীষণ ফেভারিট। এটাও না পটলি, এই যে এটারও কিন্তু সাইডে এরকম অ্যাডজাস্ট করার রয়েছে, আর জিনিসটা হচ্ছে এরকম, এই যে ভীষণ সুন্দর দেখতে। এটাও সেম তাই, পুরো ব্যাগটায় দেখো ওয়ার্ক করা রয়েছে। এটা একটু পার্টি টাইপ, মানে আগেরটা যেমন দেখালাম ওটা যেমন একদম ওয়েডিং এর জন্য ঠিক আছে, কিন্তু এটা আবার একটু পার্টি, একটু রিসেপশন, এই অকেশনগুলোর জন্য ঠিক আছে। তো আমি তার জন্য এই কালারটা চুজ করি, আর এই ব্যাগটাই আমি নিয়েছিলাম, আর ভীষণ সুন্দরও লাগছিল দেখতে। আর এই হচ্ছে এটার এই যে হ্যান্ডেলটা,
পুরোটা এখানে ওয়ার্ক করা রয়েছে। আর এটাও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, ভেতরটা কিন্তু অনেকটা স্পেস রয়েছে এটারও। আর কোয়ালিটি কি বলবো, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। এটার প্রাইসও না ওরকম সেমই নিয়েছিল, 3100 টাকা বা 3200 টাকা এরকম হতে পারে। আর পুরো পিচ কালারের সাথে এই হোয়াইট বিডসগুলো এত সুন্দর মানে খুলছে, ব্যাগটাকে আরো বেশি হাইলাইট করছে এই 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 পার্টটা। সো তার জন্য আমার এত ভালো লেগেছে। এটা কিন্তু অ্যাজ আ গিফট হিসাবেও হতে পারে। আমার মনে হয় যে মানে কোনো স্পেশাল ডেতে বা কোনো যদি অকেশন থাকে বা কোনো ইনভিটেশন থাকে এরকম টাইপের, সো এগুলো কিন্তু অ্যাজ আ গিফটিং পারপাস হিসাবেও ভীষণ ভালো। মানে তোমরা ধরো ভাবছো কারোর খুব ক্লোজ কারোর বিয়ে বা খুব ক্লোজ কারোর রিসেপশন বা খুব ক্লোজ কারোর কোনো অকেশন রয়েছে বা স্পেশাল ডে রয়েছে, তো তাকে স্পেশাল ডেতে যদি কিছু গিফট করতে চাও, দিস ইজ দ্য বেস্ট অপশন। গিফটও কিন্তু করা যেতে পারে এই জিনিসগুলো, মানে এত সুন্দর, যাকে দেবে সে জাস্ট দেখে মানে ফিদা হয়ে যাবে, মানে সে এত পছন্দ করবে। ইনফ্যাক্ট আমাকেও যদি দেয় আমিও তো ভীষণ 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 খুশি হয়ে যাব, ভীষণ হ্যাপি হয়ে যাব। আমি তো মানে ভাবছি এই ব্যাগগুলো আমি আবার কবে ইউজ করব। তো এই হচ্ছে নেক্সট ওয়ান, কারণ আমার দুটো দেখিয়ে দিয়েছি, এটা ওরই হবে। হ্যালো বিউটিফুল, কি সুন্দর লেখা, আমার এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটির বক্সগুলো। নেক্সট হচ্ছে এই যে ওর ব্যাগটাও সুন্দর, এটা অনেকটা পতলি না, এটা একটু ক্লাউজ টাইপের। এদের ব্যাগগুলো সেম প্যাটার্ন, খালি ডিজাইনগুলো আলাদা, ফিনিশিংগুলো একটু অন্য টাইপের। কিন্তু আমার দুটোই যেমন পটলি ছিল, ওটা পটলি না, ওটা একটু ক্লাউজ টাইপের। ট্যানটানা, দারুণ দেখতে। আর ও একটা মারুন কালারের বেনারসি পরেছিল, তো ওর সাথে ওর শাড়ির সাথে এই ব্যাগটা খুব ভালো গেছিল আর কি, ভীষণ সুন্দর লাগছিল। এই যে এটা তো পুরোটাই এরকম পার্লসের ওয়ার্ক করা, এখানটা পুরো কালারিং স্টোন, সব স্টোনের ওয়ার্ক করা এখানটা, বোথ সাইডে এরকম ওয়ার্ক করা, হ্যান্ডেলটাতে এরকম এই যে হোয়াইট পার্লস, ভীষণ সুন্দর দেখতে। হচ্ছে ভেতরটা, কোয়ালিটি ভীষণ ভালো। এই ব্র্যান্ডটার এত ভালো কোয়ালিটি আমি কোনোদিন ইউজ করিনি, আমি ফার্স্ট টাইম ইউজ করলাম এই ব্র্যান্ডটা। আমি পুরো অবসেসড হয়ে গেছি, পুরো লিটারেলি আমি পুরো অবসেসড হয়ে গেছি। আমি তো ভেবেই নিয়েছি নেক্সট টাইম যদি আমি এরকম ওয়েডিং পারপাস বা এরকম যদি কখনো আমি ব্যাগ ইউজ করি, তো আমি এই ব্র্যান্ডটা থেকেই নেবো। এদের কালেকশন ভীষণ ভালো, খুব লিমিটেড স্টক, খুব লিমিটেড কালেকশন, কিন্তু প্রত্যেকটা কালেকশন মানে প্রত্যেকটা ব্যাগ মানে এত সুন্দর। যখন দেখছি আমি জাস্ট মানে আমি মাঝে মধ্যে পেজটা থেকে বেরিয়ে যাচ্ছিলাম যে আমি একটু নিজেকে একটু আগে মানে ডিসাইড করিনি, মানে আমি এত দেখছি এত দেখছি, আমার পুরো মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব, কোনটা ছেড়ে কোনটা নেব। সো লাস্টে আমি ওই দুটো নিয়েছি। আর ওর ওর এই ব্যাগটাও খুব ভালো লেগেছে। তো আমার আমার কাছেই ছিল, ও তো নিয়েও যায়নি ব্যাগটা। সো ও আমাকে বললো তোর কাছেই রেখে দে, যদি তুই আবার ব্যবহার করিস কোনো সময়। বললাম হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। সো এটা পুরো না মেরুন কালারের ওপরে ব্যাগটা, মানে পুরো এটার কালারটা, পার্সটাই মেরুন, আর তার ওপর দিয়ে পুরো স্টোনগুলো দিয়ে ওয়ার্ক করা, আর নিচটা এরকম এই বিটসগুলো এরকম ঝুলছে। সো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এই ছিল হচ্ছে আজকে আমাদের বিয়ের ব্যাগের কালেকশন বলতে পারো। তোমাদের কোনটা বেশি পছন্দ হয়েছে সেটাও কমেন্ট করে জানাতে পারো। আমার তো প্রত্যেক কটাই ফেভারিট, প্রত্যেক কটাই, মানে 4টে ব্যাগই আমার ফেভারিট। সবাই খুব ভালো থেকো, কালকে নববর্ষ, তো সবাইকে জানাই শুভ নববর্ষ, নতুন বছর সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। প্রচুর গরম পড়ছে, মানে পড়েছে, ইনফ্যাক্ট আরো পড়বে শুনছি। সো যাই হোক, আজকের মতন ব্লগটা এইটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সবার সাথে, বন্ধু বান্ধব অ্যান্ড ফ্যামিলি সবার সাথে ব্লগটা শেয়ার করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে আছে একটা বেল আইকন বাটন, ওটা প্রেস করতে ভুলো না। সো চলো আজকের মতন টাটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।